আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? দাঁড়ানো ভাইতে যদি কষ্ট হয় আপনারা বসতে পারবেন, সামনে কিছু জায়গা আছে, বাইরে থেকে শীত, এজন্য চাইলে আপনারা আসতে পারেন। আর পেছনের ভাইরাদের একটু একটু কষ্ট করে আসেন, ভাইদের কুয়াশার মধ্যে কষ্ট হচ্ছে। আর আমরা লম্বা করব না আলোচনা, খুব সংক্ষেপ আমি একটু কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। এরপরেও যদি একটু সুযোগ নেওয়া যায় ভাইদেরকে, একটু সুযোগ করে দিলে তারাও একটু কষ্ট থেকে রেহাই পাবে ইনশাল্লাহ। কুয়াশায় সর্দি লাগতে পারে। তো আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ইলা আখির আয়াত। ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার একটি প্রাণ কেন্দ্র ৭ নং বড় আলমপুর ইউনিয়ন শাখার যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ৪ এবং ৭ নং ওয়ার্ডের আলোচনা সভা উপস্থিত রয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া শহর শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি, উপস্থিত রয়েছেন ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি সেক্রেটারি, আমার সামনে বসা অত্র এলাকার ইসলাম প্রিয় আল্লাহ ভক্ত তৌহিদি জনতা, পদ্মার অন্তরালে বসে আছেন মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইয়েরা। আলোচনার শুরুতে সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আমাদের ভালো রেখেছেন কে? ভালো রাখেন কে? আল্লাহর প্রতি বিশ্বাস আছে? আগামীতে ভোট হবে কার জন্য? এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো ব্যক্তি, কোনো দল, কোনো মত, কোনো ব্যক্তি পূজার জন্য আমরা আগামীতে ভোট করব না। আমরা ভোট করব মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যতই বুঝাক না কেন কাজ হবে না ইনশাল্লাহ। এবার জনগণ সিদ্ধান্ত নিয়েছে ইসলামের পক্ষে তারা সাপোর্ট দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চিল্লায় লাভ নাই, টাকা খরচ করে লাভ নাই, ওই যে লাউ সেই কদু হয়ে যাবে ইনশাল্লাহ। কি বলেন? ইনশাল্লাহ একটু খোঁজ খবর রাখেন, কান খাড়া করেন ইনশাল্লাহ। আমি দু একটি কথা বলি, রবের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করছি 24-এর বীর যোদ্ধা শহীদ আবু সাঈদ সহ গোটা বাংলাদেশে যারা এই স্বৈরাচার হাসিনাকে হটানোর জন্য জীবনকে উৎসর্গ করেছেন, এবং বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী মিন্টু, কামারুজ্জামান ভাই সহ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে জেলখানার মধ্যে বন্দি রেখে ধুকে ধুকে ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ সকলকে নাজাত দিয়ে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউস দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আগামীতে নির্বাচন হবে। কি হবে? নির্বাচন হবে। এই নির্বাচন হবে হক এবং বাতিলের নির্বাচন। হক এবং বাতিলের নির্বাচন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। কার কথা? আল্লাহ পাক নিজে বললেন, আল্লাযীনা, আর যারা আমানু ঈমানদার, ইউকাতিলুনা তারা সংগ্রাম করে। কি করে? সংগ্রাম করে ফি সাবিলিল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। এবং পক্ষান্তরে ওয়া এবং লাযিনা যারা কাফারু কাফের ইউকাতিলুনা তারাও সংগ্রাম করে ফি সাবিলিত তাগুত, তাগুতের পক্ষের শক্তি হয়ে এই জমিনের মধ্যে সংগ্রাম করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাংলাদেশে যত দল দেখতেছেন, দল হলো দুইটা। কয়টা? একটা ইসলামের পক্ষের দল, একটা ইসলামের বিপক্ষের দল। কি বলেন? যারা শরিয়া আইনে বিশ্বাস করে না,
যারা শরিয়া আইন মানে না তারা কখনোই মুসলমান দাবি করতে পারে না। কথা বলে ঠিক না? আমরা গত 2-3 দিন আগে দেখলাম এক মহিলা বাংলাদেশে মাইক দিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন যে আল্লাহ প্রদত্ত শরিয়া আইনে কোরআনে বলা হয়েছে মুসলমানদের জন্য 4 বিয়ের ব্যবস্থা আছে না নাই। এই মহিলা বক্তব্য দিতে গিয়ে বললেন যে এই রকম আইন আমরা মানি না, যারা এই কাজ করতে চায় তাদের সঙ্গে আমরা মানি না, তাদেরকে সমাজে আমরা চাই না। এই বক্তব্য দিয়েছে তিনি জামাত ইসলামিক লক্ষ্য করে, কিন্তু লক্ষ্য করে নাই এই বক্তব্য সরাসরি আল্লাহর বিপক্ষে চলে গিয়েছে। কথা বলে ঠিক না? সে যদি নিজেকে মুসলমান দাবি করে অবশ্যই তওবা করে পুনরায় কালেমা পড়ে মুসলমান হতে হবে, অন্যথায় সে নিজেকে মুসলমান পরিচয় দিতে পারবে না। কথা বলে ঠিক না? ভাইয়ের আমার, রাগ করতেছেন? কিছু কথা বলবো, বলি একটু শোনেন। এই জমিনটা কার? আইন চলবে কার? আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ভাইয়ের আমার, আমি এই জন্য আপনাদেরকে জানার জন্য বলতেছি, কোরআনুল কারীম থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন মুমিনদের জান এবং মাল এই দুইটা আমি ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দেব। জোরে বলেন, কি দেব? আমরা জান্নাত চাই কি চাই না? আমরা জান্নাত চাই। কি বলেন? আমরা জান্নাত চাই। অতএব শোনেন, আল্লাহ পাক বলতেছেন বেচা কেনা হবে, ক্রয় বিক্রয় হবে। তাহলে ক্রয় বিক্রয়ের সঙ্গে সম্পর্ক 4টা। কয়টা? 4টা সম্পর্ক। 1 নম্বর একজন বিক্রেতা লাগে, যিনি বিক্রি করবেন। 2 নম্বর একজন ক্রেতা লাগেন, যিনি কিনবেন। 3 নম্বর একটা বস্তু লাগে যেটাকে বিক্রি করা হবে। 4 নম্বর নির্ধারিত একটা মূল্য লাগে, যে মূল্যের বিনিময়ে বিক্রি হবে। আমি কি বেশি বললাম? এই 4টা ছাড়া বিক্রি হবে? হয় না। তাহলে এখানে আল্লাহ পাক নিজে বলতেছেন, আল্লাহ পাক নিজে বলতেছেন যে আমি ক্রয় করতে চাই। কি করতে চাই? ক্রয় করতে চাই। কাদের কাছ থেকে? আমার বান্দাদের কাছ থেকে। তাহলে এখানে বিক্রেতা হলাম আমরা। কারা? আমরা। ক্রেতা হলেন আল্লাহ। এরপরে বস্তু হলো আমাদের জান এবং মাল, এর মূল্য হলো আল্লাহ পাক নিজে বলতেছেন যে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ পাক আমাদের জান মাল কিনে নিতে চান, বিনিময়ে আমাদের জান্নাত দিতে চান। এই কথাটা কি আল্লাহ বললেন না? এই বক্তব্য দেওয়ার পরে কেউ যদি বলে যে জামাতে ইসলামের লোকজন জান্নাত বিক্রি করতেছে, অনেকে বলতে পারে পীরগঞ্জে কিন্তু এরকম কথা হচ্ছে। কি বলেন? যে জামাতের লোকজন জান্নাতের সার্টিফিকেট দিয়ে আবার টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। বলে কি বলে না? এগুলো আর জনগণ খায় না। জনগণ জানে পাবলিক কি জিনিস। কি বলেন? জনগণ সব বুঝে গেছে, সব জেনে গেছে। জামাত ইসলামী কিনে কটূক্তি করে কোনো লাভ নাই, জামাত ইসলামের বিরোধিতা করে লাভ নাই। ইনশাআল্লাহ জামাত ইসলামের বিরোধিতা যতই করবে ততই জনপ্রিয় দল হিসেবে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ খুনি হাসিনা। খুনি হাসিনা আজকে যার রায় হয়েছে, যাকে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড রায় দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই ডাইনি বাংলাদেশের লক্ষ লক্ষ জনগণকে কষ্ট দিয়েছে, হাজার হাজার জনগণকে হত্যা করেছে, ফাঁসির রশিদে ঝুলিয়েছে, আয়না ঘরে বন্দী করে রেখেছে, গুম করে সাগরে ভাসিয়ে দিয়েছে, অনাহারে রেখে হত্যা করেছে। এমন কোন নির্যাতন নাই তিনি করেন নাই। এর শাস্তি মৃত্যুদণ্ড হওয়াই দরকার। কথা বলেন কিনা? বাংলাদেশের জনগণ চেয়ে আছে কখন এই খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকর হয়। এই অপেক্ষায় গোটা বাংলাদেশের 18 কোটি জনগণ অপেক্ষার প্রহার গুনছে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার, রেজাল্ট হবে, এটাও হবে। আমি আপনাদেরকে বলছি শুনুন সম্মানিত ভাইরা আমার, আপনাদের জানতে হবে ইসলামের পক্ষে কাজ করি, কোরআনের পক্ষে কাজ করি, জমিনের মধ্যে দিন কায়েমের জন্য কাজ করি। আর যদি কারো যদি সাধ্য সামর্থ্য থাকে যে আমাদের সামনে এসে কোরআন হাদিস এরকম কথা বুঝাক, কি বলেন? কোরআন হাদিস যদি কেউ আমাদের বুঝাইতে পারে, আমরাও তাদেরকে সহযোগিতা করব।
কিন্তু মাইক ধরেছেন, মাইক পেয়েছেন, মাইক পাওয়ার পর খালি জামাতকে গালিগালাজ করবেন, নিজের কোনো বক্তব্য নাই। এমন দল আর বাংলাদেশের জনগণ চায় না, কি বলেন? মাইক দিলেই ওই জামাতকে গালিগালাজ, জামাতের সমালোচনা, এগুলোই বক্তব্য, আর কোনো বক্তব্য নাই। আরে ভাই, মাইক ধরছেন, 2-4 মিনিট বলেন, কোরআন হাদিস দিয়ে বলেন, ভালো মন্দ কিছু বলেন, বলবে না, পারে না, নাই তো তফিল নাই তো কি বলবে, কি বলেন? তফিল নাই, এর জন্য বলতে পারে না। যাই হোক, আমি আপনাদেরকে বলছি, এই জমিনের মধ্যে দিন কায়েমের জন্য আমাদেরকে কাজ করতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী 1941 সালে প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে নিয়মতান্ত্রিকভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, গণতান্ত্রিকভাবে তাদের কার্যক্রম চলমান রয়েছে। 1971 সালে সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ এই মাতৃভূমির স্বাধীনতা অর্জন করলেও, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত বাংলাদেশের জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? কারণ একটাই, এই বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন নাই, এই বাংলাদেশে সুন্নাহ ভিত্তিক কোনো আইন চলে না, যার কারণে বাংলাদেশের শাসন ক্ষমতায় যারাই গিয়েছে তারাই বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বললেও জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই। নিজেদের দল, নিজেদের নেতা কর্মীর ভাগ্যের পরিবর্তন ঘটাইছে। আমরা আগামীতে কোরআন সুন্নাহর পক্ষে রায় দিয়ে ইসলামকে ক্ষমতায় বসিয়ে স্বাধীনতার প্রকৃত স্বাদ জনগণকে আমরা দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই আশা ভরসা নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের 300টি আসনের মধ্যে 300টি আসনে প্রার্থী দিয়েছে। আগামীতে 300 আসনে জামাত নির্বাচন করবে ইনশাআল্লাহ। বলেন, নির্বাচন করবে। সেই ধারাবাহিকতা অনুযায়ী রংপুর 6 পীরগঞ্জ এই আসন, এই আসনে আপনার আমার পরিচিত মুখ, যাকে নতুন করে পরিচয় করে দেওয়া লাগে না, যার পোস্টার লাগান লাগে না, যার মাইকিং লাগে না, মাওলানা নুরুল আমিন। কে না চেনে? কে না চেনে? সকলে চেনেন না আপনারা? জামায়াত ইসলামী তাকে আপনাদের সামনে উপহার দিয়েছেন, আপনাদের সামনে দাঁড় করে দিলেন যে তোমরা এই লোকটাকে ভোট দাও। আপনারা কি দেবেন? দেবেন ইনশাল্লাহ। কেন দেবেন? কিছু কথা তো আছে। কেন ভোট দেবেন? মাওলানা নুরুল আমিন তিনি একজন আলেম, আলেম কিনা? এই পীরগঞ্জে স্বাধীনতার পর থেকে শুধু ভাড়াটিয়ে দিয়ে এই পীরগঞ্জ চলেছে। আগামীতে আর কোনো ভাড়াটিয়াকে পীরগঞ্জবাসী গ্রহণ করবে না। এই পীরগঞ্জের ভোট নিয়ে রাষ্ট্রপতি হয়েছে, পীরগঞ্জের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে, পীরগঞ্জের ভোট নিয়ে স্পিকার হয়েছে, পীরগঞ্জের ভোট নিয়ে বড় বড় নেতা হয়েছে, কিন্তু পীরগঞ্জের মানুষের ভাগ্যের পরিবর্তন কি বলেন হয়েছে? ভাগ্যের পরিবর্তন হয় নাই। কারণ যারা এই ক্ষমতায় যায় তারাই হনুমান হয়। এই জন্য আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি আপনাদেরকে পরিষ্কার করে জানা যাচ্ছি, বন্ধুগণ শুনুন, বাংলাদেশ জামায়াত ইসলামী যে মাওলানা নুরুল আমিন ভাইকে প্রার্থী ঘোষণা করেছে, বাংলাদেশ জামায়াত ইসলামী নুরুল আমিন ভাইকে নমিনেশন দিয়েছে। মাওলানা নুরুল আমিন যদি আগামী নির্বাচনে আল্লাহ যদি তাকে সম্মানিত করেন, আল্লাহ যদি জামায়াত ইসলামী পক্ষ থেকে প্রার্থীকে সম্মানিত করে সংসদে যাওয়ার সুযোগ করে দেন, আমি কথা দিয়ে গেলাম নুরুল আমিন ব্যক্তিগতভাবে একটি টাকাও অন্যায় এবং দুর্নীতি করার সুযোগ এবং সাহস পাবেন ইনশাআল্লাহ। কারণ আমরা মাঠে আছি। কি বলেন? আমরা মাঠে আছি। আর জামাতের ব্যক্তিগতভাবে কেউ নির্বাচন করতে পারে না, এটা দলীয়ভাবে। নুরুল আমিন ভাই প্রার্থী বটে, কিন্তু 1 টাকা খরচ করতে পারবে না। কাউকে চা খাওয়ানোর অনুমতি তাকে দেওয়া হয় নাই, কাউকে বলা হয়নি যে শাড়ি লুঙ্গি দেন, এই অনুমতি নাই। সংগঠন তার সম্পূর্ণ খরচ বহন করে তাকে নির্বাচন করাবে। তার কারণ সে সংগঠনের হয়ে নির্বাচন করছে, ব্যক্তিগত নয়। ব্যক্তিগত নয়, এখানে ব্যক্তিগত নির্বাচন হচ্ছে না, হচ্ছে সাংগঠনিকভাবে নির্বাচন। এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী নুরুল আমিন। এখন আপনারা বলেন, আপনারা কি জামায়াত ইসলামী নন? আপনারা কি জামায়াত ইসলামী নন? আচ্ছা, নির্বাচন করছেন নুরুল আমিন না জামায়াত ইসলাম? হ্যাঁ, জামায়াত ইসলাম। তার মানে আপনারা কি বলেন? তাহলে নুরুল আমিন একজন প্রার্থী মাত্র, কিন্তু এখানে নির্বাচন করছে জামায়াত ইসলামী, তার মানে আপনারা। এই জন্য নুরুল আমিন ভাই একটু আগে বলে গিয়েছেন, 7 নম্বর ইউনিয়নে যদি আর আসার সুযোগ না হয়, আপনারা আছেন তো? কিভাবে আছেন? আজ থেকে মনে করতে হবে যে আমি নুরুল আমিন
আমি জামাত ইসলামী, আমি দাঁড়িপাল্লা, কি বলেন? যদি মনে করতে পারেন যে আপনি এমপি প্রার্থী, আপনি নিজে এমপি প্রার্থী হয়েছেন, আপনি জামাত ইসলামী, আপনি দাঁড়িপাল্লা, আপনি নুরুল আমিন, তবে আপনাকে আমাকে হারাবে, ঠকাবে এই সাধ্য পীরগঞ্জের বুকে কারোই হয় নাই, হয় নাই, হয় নাই। ইনশাআল্লাহ বিজয় আমরা হব। পীরগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি সেন্টারে, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা পদচারণা করছি, নির্বাচনী কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে যেমন এই একটি ওয়ার্ডে এত লোক এসেছেন, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এমন লোকের সমাগম হচ্ছে জামাত ইসলামীর সমাবেশে। আলহামদুলিল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ এর দ্বারা বোঝা যায় জামাত ইসলামী আগামী নির্বাচনে জিতবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। ঈমান রক্ষার জন্য মাঠে থাকতে হবে। আমরা মাঠে আছি ইনশাআল্লাহ। আমার মা বোনরা চলে এসেছেন, আমি মা বোনদেরকে বলবো, মা, একটি ভোট এটা সাধারণ কোনো ভোট নয়। এই নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়। এই নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়। এই নির্বাচন বাংলাদেশে আলেমরা থাকবে নাকি নাস্তিকরা থাকবে? বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন চলবে নাকি নাস্তিকবাদী আইন চলবে? বাংলাদেশে নারীদের হক প্রতিষ্ঠা হবে নাকি নারীরা হক তার পাবে না? এটা হলে সেই নির্বাচন। যদি নারীরা প্রকৃতপক্ষে তাদের হক ফেরত পেতে চায়, অধিকার ফেরত পেতে চায়, অবশ্যই জামাত ইসলামীকে ক্ষমতায় দেওয়া দরকার। ক্ষমতায় যাওয়া দরকার আছে না নাই? এই জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য নারীদের ভূমিকা অনেক বেশি ছিল, অনেক ছিল। আপনারা জানেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গোপনে বিশ্বনবীর দরবারে গিয়ে। বাড়িতে এসে বলতেছেন, আম্মা জান, মাকে বলতে, আম্মা জান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আম্মার বললেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি এ কি করলা? তুমি এটা কি করলা? এটা যদি জনগণ জানে, আবু জাহেল উতবা সাইবা জানে, তাহলে বড় ভেজাল হবে, বড় ভেজাল হবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মারকে বললেন, তোমার মাকে তুমি বুঝাও। আম্মার তার মাকে বুঝালেন, বিশ্বনবী দরবার নিয়ে আসলেন। এরপর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে কথা শুনে মনোমুগ্ধকর আলোচনা শোনার পর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আম্মার এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন মিলে ইসলামের প্রচার করতেছেন, প্রচার ঘটাচ্ছেন। এই খবর যখন আবু জাহেল, উতবা, সাইবা এরকম কাট্টা কাট্টা বড় বড় কাফেরগুলো জানতে পারলেন, জানার পর তারা তখন দিনের বেলা প্রকাশ্যে আম্মারকে গ্রেফতার করলেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গ্রেফতার করলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাত পাগুলো বেঁধে রাখলেন এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত পা বাঁধার পর তার মাকে সবার সামনে দিনের বেলা প্রকাশ্যে নিয়ে আসলেন। এরপরে তারও হাত পাগুলো বাঁধলেন। বাঁধার পর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, সুমাইয়া, তুমি কি বিশ্বনবী ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলেমা যদি ছেড়ে না দাও, আজকে তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আবু জাহেল, উতবা, সাইবা, শুনে রাখো, জীবন দেওয়ার মালিক যিনি, মৃত্যু দেওয়ার মালিক। জীবন মৃত্যুর ফয়সালা কোথায় হয়? আসমানে হয়, আসমানে হয়, আল্লাহর পক্ষ থেকে হয়। সুমাইয়া বললেন, জীবন যাবে তবে ঈমান যাবে, ঈমান যাবে ইনশাআল্লাহ। এরপর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জীবন দেব, ঈমান দেব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিনের বেলা প্রকাশ্যে কাফেরের গোষ্ঠীরা তখন বিশাল বল্লম নিয়ে এসে লজ্জাস্থানে আঘাত করে করে তাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের সামনে মাকে হত্যা করা হলো, শহীদ করা হলো, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছিলেন। সঙ্গী সাথী সাহাবীরা বললেন, আম্মার কান্না করো না, তোমার মা ইসলামের জন্য প্রথম জীবন দানকারিনী, তোমার মা ইসলামের প্রথম শহীদ, তুমি হলো শহীদের সন্তান। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এর জাযা তোমাদেরকে দান করবে। ভাইরা আমার, বিগত সময় এই বাংলাদেশে এমন কোনো নির্যাতন নাই যেটা হয় নাই। কি বলেন? আমি একটা মানুষ, ছোট মানুষ, আমার নামে এখনো 26টা মামলা। জানেন কি কষ্ট দিয়েছে? 6 বার জেলের মধ্যে গেলাম, 3 বার রিমান্ড খাটলাম,
এই যে নির্যাতন জুলুম, এমন কোন স্টাইল ছিল না তারা আমাদেরকে অত্যাচার জুলুম করে নাই। আমরা কি হেরে গিয়েছি? আমরা কি পালাইছি? আমরা কি দেশের বাইরে গেছি? যাই নাই। আমি আপনাদেরকে বলে যেতে চাই, জামায়াত ইসলামীকে ভোট দিলে লস নাই, কারণ জামায়াতের নেতৃবৃন্দ জনগণকে বিপদে ফেলে পালায় না। জামায়াতের নেতৃবৃন্দ বিদেশে পালায় না। যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়, অবৈধভাবে গঠন করে আমাদের প্রিয় ভাই মীর কাসেম আলী মিন্টু ভাই, যিনি ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, এই ভাইয়ের নামে যখন মামলা দায়ের করা হলো তখন তিনি দেশের বাইরে ছিলেন। তাকে বলা হলো আপনি দেশে যাবেন না, দেশে গেলে আপনাকে গ্রেপ্তার করে হত্যা করবে। তিনি বললেন জীবন দেওয়ার মালিক আল্লাহ, বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশের জনগণের জন্য কাজ করি, জনগণের কল্যাণে কাজ করি। যদি মৃত্যু হয় দেশে হবে, দেশের বাইরে থেকে আমরা কোনো দায়ভার নিতে রাজি না। আমি দেশে যাব, যা হবার দেশেই হবে। আল্লাহু আকবার। আমার ভাই দেশে এসেছেন, দেশ থেকে পালান নাই। কি বলেন? আমরা দেখলাম কতজন দেশের বাইরে গিয়ে আশ্রয় নিয়েছে, দেশে আর আসে না। কি বলেন? এই জন্য আমি আপনাদের শেখার জন্য বললাম, জানার জন্য বললাম, জামায়াত ইসলামের নেতৃবৃন্দ কখনোই কোনোভাবে আপনাদেরকে বিপদে ফেলে পালাবে না। যদি মরতে হয় একসঙ্গে মরবো, লড়তে হলে একসঙ্গে লড়বো, বিজয়ের মালা একসঙ্গে পরবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দলটি আমাদের করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, জান্নাত জাহান্নাম সব আল্লাহর পক্ষ থেকে আসে। আমি আপনাদেরকে একটু এতটুকু বলে শেষ করতে আর একটি কথা বলি, সেটা হলো আমরা জানি বিগত 16 বছর আমরা ভোট দিতে পারি নাই। দিয়েছেন নাকি? আমি আমার জীবনে কোনোদিন ভোট দেই নাই। ওই আমি যাওয়ার পূর্বেই তাকে আমারটা দিয়ে দিছে, মানে জানে যে এ ওই জায়গায় মারবে না, ভালো জায়গা দেবে, আমারটা দিয়ে দিছে। 16 বছর যাবৎ জীবনে আমরা ভোট দেয়নি। আপনারাও 16 বছরে ভোট দেন নাই। দিয়েছেন কি কেউ? লাগে নাই তো, এমনি হয়ে গেছে। কি বলেন? এই জন্য আগামীতে ভোট আসতেছে, এই ভোট দিতে হবে এবং ভোট দিবেন দোয়া পরে। কি পরে? দোয়া পরে ভোট দিবেন। ভোট দেওয়ার দোয়া আছে না? এবার বলেন, মসজিদে যাওয়ার দোয়া আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? রাস্তায় বের হলে দোয়া আছে না নাই? যানবাহনে দোয়া আছে না নাই? রুমে ঢোকার দোয়া আছে না নাই? রুম থেকে বের হওয়ার দোয়া আছে। তাহলে সবার দোয়া আছে, খালি ভোট দেওয়ার দোয়া নাই। কি বলেন? আছে? ভোট দেওয়ার দোয়া শিখায় নেন। আজকে শিখায় দিলাম। আবার কেউ বলবে যে পীরগঞ্জে ওই এক হুজুর বক্তব্য দিছে, ওখানে নাকি ভোট দেওয়ার দোয়া নাজিল হয়েছে। বলবে আমরা তাদের বলাকে ডরাই না। কি বলেন? আমি বলে যাচ্ছি শুনুন। আল্লাহ পাক বললেন, কুল বলো, হে নবী বলো, ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী বলে দাও, আমার নামাজ, আমার কুরবানি, আমার আমানত, আমার শক্তি, আমার সামর্থ্য সব কিছু কার জন্য? সব কিছু কার জন্য? চিল্লা বলে, নামাজ কার? কুরবানি কার? হজ কার? ভোট কার? হ্যাঁ, এই তো ঠিক আছে লাইন। ভোটও আল্লাহর। এজন্য আমি আপনাদেরকে বলছি, ভোট দেওয়ার দোয়া হলো এটা। আগামী নির্বাচনে যখন আমরা ব্যালট পেপার নিয়ে আমরা যখন ভোট সেন্টার বুথের মধ্যে প্রবেশ করব, করার পর ব্যালট হাতের মধ্যে নেবেন। ব্যালট হাতের মধ্যে নিয়ে সিল নেবেন। নেয়ার পর এই দোয়া পড়বেন, বলবেন ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলবেন। এটা কিন্তু কুরবানি করার দোয়া। ওই যে ঈদের দিনে গরু জবাই ইমাম সাহেব হুজুররা এই দোয়া পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কি বলেন? এটা বলে কিন্তু কুরবানি করে। তো এই জন্য এই দোয়া পড়ে আমরা ব্যালট হাতের মধ্যে নিয়ে আল্লাহু আকবার বলে সিল মারবেন ইনশাআল্লাহ। সিল মারার দায়িত্ব আপনার, বিজয় দেওয়ার দায়িত্ব চিল্লা বলেন কার? সিল মারার দায়িত্ব আপনার, বিজয় দেওয়ার দায়িত্ব ইনশাআল্লাহ। আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগামী নির্বাচনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে সিল মারব। ওসিরাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দেবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, কেউ যদি মনে করে যে না
এমনি ঠুকঠাক করে সেজদা দেব আর জান্নাত পাবো? সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন সে বিষয়ে বলেছেন, আম হাসিবতুম আম তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়া দাররা ওয়া জিলজুল হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহিল করিব। কার কথা? আল্লাহ পাক বললেন, তোমরা কি মনে করেছো যে ঠুকঠাক করে একটু সেজদা দিলে আর জান্নাত পেয়ে গেলা? এটা কি মামু বাড়ির আবদার নাকি? না, এর জন্য তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন জান্নাতের জন্য তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করা হবে, তোমাদের সন্তান কেড়ে নেওয়া হবে, তোমাদের সম্পদ কেড়ে নেওয়া হবে, তোমাদের ভয়ভীতি দেখানো হবে, তোমাদের আয়ে হ্রাস পাবে, আয় কমে যাবে। এরপরেও যদি তোমরা টিকে থাকতে পারো, তোমাদের জন্য সুসংবাদ। তোমাদের জন্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে জান্নাত। যাই হোক, আমি অনেকগুলো কথা বললাম, মন খারাপ করলেন নাকি রাগ করছেন? বেশি বলছি? আমি সত্য কথাগুলোই বলছি, হকের পক্ষের কথাগুলোই বলছি। এগুলো আমাদের জানতে হবে, এগুলো আমাদের বুঝতে হবে। এর আমার সাহাবায়ে কিরামরা এইভাবে ইসলামের জন্য কাজ করেছেন, ন্যায়ের পক্ষে কাজ করেছেন। আসওয়াদ বিন গালিব নামে একজন সাহাবী ছিলেন। আসওয়াদ বিন গালিব তিনি একজন রাখাল ছিলেন, ছাগল চড়াতেন। তো একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন আর ন্যায়ের কথাগুলো বলছেন। লোকজন ঘিরে ধরে বিশ্বনবীর কথাগুলো শুনছেন। আসওয়াদ বিন গালিব ছাগল চড়ায়, ছাগলের মধ্যেই থাকে, তার গায়ের মধ্যে ছাগলের মতোই গন্ধ। তাকে কেউ কাছে নেয় না, পাশে বসায় না। বিশ্বনবীর কথাগুলো সকলে মনোযোগ দিয়ে শুনছেন। দূর থেকে আসওয়াদ বিন গালিব তিনি বিশ্বনবীর কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। তার এত ভালো লেগেছে, এত সুন্দর কথা পৃথিবীতে আর কারো মুখ দিয়ে শুনি নাই। দূর থেকে আসওয়াদ বিন গালিব চোখের পানি ছেড়ে দিয়েছেন। আহারে, আমার গায়ে যদি দুর্গন্ধ না থাকতো, আমি যদি একটু ভালো হতাম, চেহারা ভালো হতো, আমি ওই লোকটার কাছাকাছি গিয়ে একটু কথাগুলো শুনতাম। আল্লাহু আকবার। বিশ্বনবী একটু তাকিয়ে দেখেন, এক যুবক কান্না করে। বিশ্বনবী ইশারা করলেন, এদিকে আসো। আসওয়াদ একটু কাছে আসলেন, বলে আরো আসো। আরো আসলেন, আরো আসলেন। তাকে ডেকে নিয়ে বিশ্বনবীর একদম পাশে বসালেন। জোরে বলে সুবহানাল্লাহ। আসওয়াদ তো ডুকরে কান্না শুরু করছেন। আহারে, আমাকে কেউ পাশে নেয় না, কথা বলে না, সালাম দেয় না, আর এত ভালো মানুষ আমাকে একদম পাশে নিল। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, কান্না বন্ধ করো, কান্না থামিয়ে দাও। তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম আসওয়াদ। আসওয়াদ বললেন, তোমার নাম কি? বিশ্বনবী বললেন, আমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী বললেন, তুমি কি করো? আসওয়াদ বললেন, আমি ছাগল চড়াই। আসওয়াদ তো চেনে নাই নিকে। একটু পর আসওয়াদ জিজ্ঞাসা করলেন যে তুমি কি করো? বিশ্বনবী বললেন, আমি মানুষের ঈমান চড়াই। আল্লাহু আকবার। তুমি ছাগল চড়াও, আমি মানুষের ঈমানের চড়াই, ঈমানের খেদমত করি। আসওয়াদ বললেন, সেটা আবার কি? বিশ্বনবী তাকে বসে ঈমানের ব্যাখ্যা শুনালেন। এরপরে তাকে জান্নাত জাহান্নাম সম্পর্কে জানান দিলেন। আসওয়াদ বলতেছেন, আল্লাহর নবীর কসম করে, আল্লাহ নবীর কসম করে বলি, আমি এই ঈমান চাই এবং এই জান্নাতের আশায় কাজ করতে চাই। আল্লাহর নবী বললেন, বিশাল লম্বা ঘটনা আমি সংক্ষেপে বললাম। আল্লাহ নবী বললেন, জান্নাত চাও? বলে হ্যাঁ, জান্নাত চাই। আল্লাহ নবী বললেন, এক্ষুনি কালেমা পড়ে মুসলমান হতে হবে। বলেন, আমি রেডি। সঙ্গে সঙ্গে কালেমা তৈবা পড়লেন, শাহাদা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরপর আসওয়াদ বলতেছেন, এরপর কি করতে হবে? এমন সময় খয়বারের যুদ্ধের ডাক চলে আসলো। আল্লাহ নবী বললেন, যুদ্ধের ময়দানে যেতে হবে। আসওয়াদ বললেন, এখন এই দিক দিয়েই, কিন্তু আমার সামনে যে ছাগলের পাল রয়েছে এগুলোর কি হবে? বিশ্বনবী বললেন, টেনশন করো না। বিশ্বনবী এক থাবা মাটি নিয়ে মাটিগুলো ফু দিলেন ছাগলের পালের দিকে। ছাগলের পাল সোজা মালিকের বাড়ির দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? মালিকের বাড়ির দিকে রওনা দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজ দেখে আসওয়াদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে গেল। আসওয়াদ বিন গালিব তিনি ছাগল চড়ানো একটা হাতকে লাঠি ছিল,
এই লাঠি নিয়ে খয়বারের যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে কোনো নামাজ রক্ত আসে নাই, তিনি নামাজও পড়েন নাই। যুদ্ধের